फ्रेंड्स वेलकम बैक टू माय अनदर ब्लॉग। तो কেমন আছো তোমরা সবাই? তো দেখো আমার জাস্ট কি অবস্থা, বাইকের মধ্যে একটা ব্যাগ আছে, আমার একটা ব্যাগ নিচে বাঁধা আছে, আর এখানে আমার পজিশনে আছে, বাইক চালাচ্ছে, সামনে বসে আছে আমার বড় ছেলে। দেখো জাস্ট জঙ্গলটা, যে আমরা ঠিক কোথা দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, দেখো এখান থেকে মানে এটা কোন রাস্তা আমি জানি না, আমার হাজবেন্ডও চেনে না ভালো মতো, ঠিক আছে? দেখো জাস্ট, আর এখানে যদি অন্ধকার হয়ে যায়, হ্যাঁ আমার ছেলে ভূত দেখতে পেয়েছে, এই যে একটা টোটো দেখতে পেয়েছি, ঠিক আছে? আর এখানে যদি অন্ধকার হয়ে যায় আর সন্ধ্যের পরে এটা পুরো ঘুরঘুটে, মানে ভূতের ভয়ে থাকবে নাকি না, দু একটা দোকান আছে দেখতে পাচ্ছি, যা এদিকেও আছে। এখন আমরা যাচ্ছি বাড়ি। তো আমি গেছিলাম কলকাতা, কলকাতা থেকে আবার 10 দিনের জন্য মোটামুটি রেস্ট করে তারপরে এখন যাচ্ছি বাড়ি, পিসির বাড়িতে থেকে। জাস্ট একটু জঙ্গল সেটাই ভাবছি, জাস্ট দেখো রাস্তাগুলো, দেখো এখানে একটা বাচ্চা হাতে নিয়ে যাচ্ছিল, কি কিউট ছিল বাচ্চাটা। দেখো জাস্ট এদিকেও জঙ্গল, এদিকেও জঙ্গল, কোনো দিকে কোনো মানুষজন নেই। আর আমার পিঠের যা অবস্থা হচ্ছে, এবার আমি বুঝতে পারছি একদিকে ব্যাগটা হিলে যাচ্ছে। জাস্ট রাস্তাতে আমি তো ফার্স্ট টাইম এসেছি, আগে কোনোদিন আসিনি, জানি না হঠাৎ করে আমার হাজবেন্ড এই রাস্তা দিয়ে টেনে নিয়ে এলো, চলো একটা অ্যাডভেঞ্চার করতে হয়ে গেল, বেশ ভালো। ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো এখানে দু একটা ঘর দেখা যাচ্ছে, এখানে দু একটা মানুষজন বাইকে করে যাচ্ছিল, সে আমাকে কি বললো, কিছু তো বললো আমাকে, না মানে আর কিছু নেই ছিল, না না একটা মেয়ে ছিল, কি বলেছে আমি বুঝতে পারিনি। এই যে মহিলাটা এটাই বলছিল যে আমাদের ব্যাগের রশ্মিটা খুলে গেছে, পুরো একদিকে হেলে গেছিল ব্যাগটা। দেখো আবার আমার এখানে আমার পজিশনে বসে খেলতে লেগেছে গিটি নিয়ে। কেমন লাগছে তোর অ্যাডভেঞ্চার ট্যুর? জঙ্গলের মধ্যে দিয়ে ভূত ভূত ব্যাপার একটা। এই এখানে লকটা খুলে গেছে বাবু, বাবু এটা তো প্লাস্টিক ছিল, আছে তো? হ্যাঁ, ওইদিকে একটা লক আছে, সেটাও লাগিয়ে দাও। উফ, আর আমার যা পিঠের অবস্থা হচ্ছে সেটা আমারই হচ্ছে। আমি আগে বাইক চালাবো, চলো। এখানে আমার পিঠটা পুরো ভারী হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত বড় ব্যাগ আছে আমার পিঠে। এখানে আমার পজিশনে খেলছে, আরেকটা ঝান্ডা আছে। এখানে আমার হাজবেন্ড এখন বাইকে ব্যাগ বাঁধছে। এটাই ওই মহিলাটা বলছিল, বুঝলে, যে ব্যাগের রশ্মিটা খুলে গেছে, দড়িটা। আমি ভাবলাম আমাকে কি বললো কে জানে। দেখো জাস্ট এদিকেও পুরোটা জঙ্গল, এদিকেও পুরো জঙ্গল, এদিকে একটা বাড়ি আছে, জানি না এত জঙ্গলের মধ্যে কি করে থাকে। দেখো জাস্ট গাছগুলো কত বড় বড় আছে, দেখো কত বড় বড়, দুদিকে জঙ্গল আর রাস্তাটা মাঝখান। এই যে এই বদমাস উঠ, হ্যাঁ দেখো বাঁশঝাড়, বাঁশঝাড়ে কি থাকে বেটা? বাঁশঝাড়ে কি থাকে? ভূত। পাপা টুকটুক টুকটুক, কি করেছিস তুই? ইখ না, এটা বুড়বক বলবে লোকে, এটা বাঁশ গাছ। এই গাছটাকে আমার ছেলে বলছে ইখ গাছ, এটা নাকি ইখ মানে আখ। হচ্ছে না নাকি গো? এখানে যদি অন্ধকার হয়ে যায় আমরা বাড়ি যাবো কি করে? এই ঘরটা থাকবি? হ্যাঁ, আমার ছেলে এই বাড়িটাতে থাকবে বলেছে। এই যে দূরে কি সুন্দর রং করা একটা বাড়ি, ডিজাইন করা, ভাড়া নিয়ে থাকবো না এই বাড়িটাতে, ঠিক আছে। আর যদি আমাদের থাকতে না দেয় তখন কি করবি তুই? যদি আমাদের থাকতে না দেয় তখন কি করবি? টুকটুক টুকটুক আয় পাপা। হলো বাধা কমপ্লিট। ওই উপরের রাস্তাটা মনে হয় অন্য রাস্তা, এটা কোথায় যাচ্ছে কে জানে, জানি না। রাস্তা চেনো তো? আবার দেখো বাবা, না এখানে বাড়ি নিয়ে যেতে কি অন্য কোথাও নিয়ে চলে যাও না। রেডি টু রাইড?
मम्मी ওটা একবার কাটকে দে না। কোনটা? ওটা এই গাছটা কিসের গাছ গো এটা? ভাঙবো? হ্যাঁ কৃষ্ণচূড়া গাছ। ভাঙবো? না না ভালো না। প্লিজ একটা পাতা ভেঙেছি। আমি জানি না, কৃষ্ণচূড়া। তোর পাপা বলছে কৃষ্ণচূড়া গাছ। এটা কি হবে? তুই জানিস? তুই নিজে বাবা বাবা একটু যদি আগে থাকতো না বাইকে তাহলে আমার চাপ। কোথায় থাকিস? এখানেই? এখানেই থাকিস? ওইদিকে থাকিস? এখানে পড়তে যাচ্ছিস? কোন ক্লাসে পড়িস? ওই কোন ক্লাস? 4 ক্লাসে। ঠিক আছে, টাটা টাটা। আমরা আবার চেপে গেছি গাড়িতে। আবার যদি ব্যাগ খুলে যায় আবার আমাদের দাঁড়াতে হবে। ঠিক আছে, ভালো করে বেঁধেছি কিনা জানি না। কি অবস্থা আমার। চলো, এগুলো কি সুন্দর ডিজাইন করা, দেখো জাস্ট। এখানে একটা কুকুর পাবো, দেখো জাস্ট কি দারুণ ডিজাইন করা এখানে। এদের রং করার দরকার পড়ে না বলো, তাই না? এত সুন্দর এরা, মানে হাতে পেন্টিং এত সুন্দর করে যে এরা আলাদা করে রং করতে হয় না। বাইরে থেকে দেখে কে বলবে যে মাটির ঘর, মানে এত সুন্দর এরা পেন্টিং করে যে এদের সিমেন্টের ঘর ফের। আবার সেই দুদিকে জঙ্গল, কোনো ঘর পালা নেই, খালি গাছ আর গাছ। দেখো আবার এদিকে একটা পুকুর আছে, দেখতে পেয়েছি। এই রোডটাতে তাও এক দুটো লোক আছে, দেখা যাচ্ছে। কেন? কারণ হচ্ছে ওই এক দুটো বাড়ি আছে না, ঘর বাড়ি, সবাই যে যার কাজ শেষ করে যে যার ঘরে ফিরছে। আর এদিকে চাঁদ মামাও বেরিয়েছে। ওই দেখো চাঁদ মামা, ওই দেখো চাঁদ মামা। লাইট তো অনেকটা আছে এখানে, সবাই ব্যাট খেলছে, ব্যাট বল, ক্রিকেট, বাস দিয়ে। কি ভালো। দেখো এদিকে বাঁশ, এদিকে বাঁশ, সব দিকে খালি বাঁশ, বাঁশের জঙ্গল। রাস্তাটা তৈরির কাজ চলছে, তাই না? নামতে হবে নাকি? কিন্তু ধরিনি, এখানে রাস্তা ঠিক করার কাজ চলছে। আগে রাস্তাটা মনে হয় খারাপ ছিল, এখন যতটা এলাম ততটা তো ভালোই মনে হলো। এদিকটা মনে হয় খারাপ আছে, সেই জন্যই ঠিক করছে। দেখো ওদিকে বাড়ি ঘরগুলো কি দারুণ। এখানে সবজি বাজার আছে, একটা ছোট্ট মতো দোকানে। এখানে সবাই বিকেলবেলা বসে বসে গল্প করছে। গল্প না, টিএনপিসি, ওরা চিন্তা করে চড়ছে। এদিকে মাঠ, মনে হচ্ছে জঙ্গলটা পার হয়ে বেরোতে পেরেছি। নামবো? কি অবস্থা। বাহ, খুব ভালো, খুব ভালো। মিশনারিজ অফ চ্যারিটি, শান্তিনগর। এত শান্তি, এত শান্তি। মানুষ এক দুটোই মানুষ আছে, বেশি মানুষই নেই। এখানে প্যান্ডেল বাঁধা হয়েছে, বিয়ে বাড়ি মনে হয়। চলো ঢুকে খেয়ে আসি। ফ্রি পকেটে বিয়ে বাড়ি। হ্যাঁ, বিয়ে বাড়ি হয়ে গেছে। বিয়ে বাড়ি না, কাল মনে ওই ছিল না, রাম লাল্লা প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা, ওইটার জন্যই মনে হয় প্রোগ্রাম ছিল হয়তো। হ্যাঁ, রাম পূজা। এদিকেও জল, এদিকেও জল, দুদিকে জল, মাঝখানে খালি স্থল, মানে মাঝখানে রাস্তা যেটা দিয়ে আমরা যাচ্ছি। ফল ফল স্থল, স্থল, স্থল মানে যাই রাস্তা, ভূমি। এটা কি গো? এখানে ফিরে যাবো, পাইপ ফেটে গেছে। দেখো এদিকেও জল। খালি জলই দেখতে পাবে, দেখো।
বাবু? আচ্ছা আচ্ছা রাস্তা আছে? এদিকটা পুরো কাজ চলছে। ও ইয়েস, বাইকটা ঘুরে যাচ্ছে। এখানে কি তৈরি হচ্ছে? ডিভাইডার ফুল তো খারাপ রাস্তাও না, নামবো কি? ভালো ভালো হ্যাঁ আমি নেমে যাচ্ছি, দাঁড়াও। বললাম বাহ, আমি নেমে পড়েছি। এবার আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। এত খারাপ রাস্তা, সঙ্গে যদি হেঁটে মানে বাইকে যদি যাই তাহলে পড়বো এখানে শিওর। এই যে আমার পুজো সাজানো কাজ চলছে। জাস্ট অসাম লাগছে জায়গাটা, দেখো এটা সরষো সরষো হয় না, কি সুন্দর হলুদ পুরো, মাঝখানে মাঝখানে রাস্তাও আছে। দেখো এটা কারোর জায়গার মধ্যে কেউ চাষ করেছে, বুঝলে, মাঠটা কিনে আর সেটার মধ্যে চাষ করেছে। ফাইনালি আমাদের বাড়ি যাওয়ার রাস্তা পেয়েছি। এই রাস্তাটা অ্যাকচুয়ালি এখানে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি ব্রিজের নিচ, মানে ব্রিজ না সরি, রেলের যে লাইন সেটার নিচ থেকে বেরোলাম। আমাদের মেন রোডে উঠে গেছি আমরা। এই রাস্তাটা আমি চিনতাম, একসময় অনেক যাতায়াত করতাম এই রাস্তা দিয়ে যখন সিঙ্গেল ছিলাম। অনেকদিন পরে মানে এই রাস্তা দিয়ে এলাম, সেই জন্য হয়তো চিনতে পারিনি রাস্তাটা। এই রাস্তাগুলো আগে মানে এত ঘর বাড়ি ছিল না, সেটাই হচ্ছে ব্যাপার। আগে পুরো জঙ্গল, আরো বেশি জঙ্গল ছিল, সেই জন্য রাস্তাটা বুঝতে পারিনি। কিন্তু এই রোড থেকে উঠবে সেটাও জানতাম না। যখন আর্ধেকটা বেশি এলাম তখন বুঝতে পারলাম যে এই রোডটা হচ্ছে সেই রোডটা। যখন আমার মানে বড় ছেলে বা পাপা যখন আমার পেটে ছিল, তখন এই রোডটা থেকে আমরা ডক্টর দেখাতে যেতাম। এত খারাপ রোড ছিল, এত খারাপ রোড ছিল, বাইকেই যেতাম যেহেতু গাড়ি ছিল না। অনেক মানুষ, গাড়ি কোথায় পাবো, সেই জন্য। চলে এই খিদে পেয়েছে, কিছু খাবো না। বাবা কি খাবি? কিছু না, তুই হাওয়া খেয়ে থাক। চলো গাড়ির ওখানে রেখে দেবো, খাবো। দাঁড়া দাঁড়া, তোকেও দিচ্ছি, দাঁড়া। পাতাটা ফেল না, নোংরাটা না। সো ফ্রেন্ডস, এতটা পথ এসে হাঁপিয়ে গেছি, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, পিঠে এত ভারী ব্যাগ। সেই জন্য সন্ধ্যেবেলা মোমো আর মাঞ্চুরিয়ান খেয়ে সন্ধ্যেবেলা পেট পুজো করে নিলাম। এরপর যাব বাড়ি গিয়ে আবার রাতের ডিনার বানাতে হবে, অনেক কাজ, কাপড় জামাগুলো সব কাচতে হবে, এতদিনে যা যা জমেছিল। ব্যাগগুলো দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটা যদি নতুন দেখছো ভিডিও, তো চ্যানেলে যদি নতুন তাহলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস। দেখা হচ্ছে পরের ব্লগে, তাহলে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।